ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন। ফি আমানিল্লাহ। আল্লাহ এবং রাসূলের কোরআন এবং হাদিসের আলোকে ঈমানদার ভাইদের কাছে আমার আকুল আবেদন, আমরা সবাই আল্লাহর হুকুম মানব, নবীর তরিকায় চলব, দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। রাত্র দিনে সফরে বাড়িতে কোরআনের সূরা পাঠ করা। হযরত উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত আমার সাক্ষাৎ হইলে তিনি আমাকে বলিলেন, হে উকবা ইবনে আমির, যে তোমার সহিত সম্পর্ক ছিন্ন করে তুমি তাহার সহিত সম্পর্ক কায়েম করো। যে তোমাকে বঞ্চিত করে অর্থাৎ না দেয় তুমি তাহাকে দান করো। আর যে তোমার উপর জুলুম করে তুমি তাহাকে মাফ করিয়া দাও। তারপর যখন তাহার সহিত আমার পুনরায় সাক্ষাৎ হইল তখন বলিলেন, হে উকবা ইবনে আমির, আমি কি তোমাকে এমন কয়েকটি সূরা শিক্ষা দিব যাহার ন্যায় আল্লাহ তাআলা তাওরাত, জবুর, ইনজিল ও কোরআনেও কোন সূরা নাজিল করেন নাই। আমি সেই সূরাগুলি প্রতি রাত্রে অবশ্য পাঠ করিয়া থাকি। সূরাগুলি এই: কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমাকে এই সূরাগুলি পাঠ করার কথা বলিয়াছেন, সেই দিন হইতে প্রতি রাত্রে আমি অবশ্য ইহা পাঠ করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে উহা পাঠ করার আদেশ করিয়াছেন, তখন আমার উপর উহা পরিত্যাগ না করা ওয়াজিব হইয়া গিয়াছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত্রে আপন বিছানায় আসিতেন, তখন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়িয়া উভয় হাত একত্র করিয়া উহাতে ফু দিতেন এবং উভয় হাত দ্বারা নিজের শরীরে যতখানি সম্ভব মুছিয়া লইতেন। মাথা, চেহারা ও শরীরের সম্মুখ দিক হইতে আরম্ভ করিতেন, এইভাবে ৩ বার করিতেন। ইবনে নাজ্জারের রিওয়ায়াতে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজ বিছানায় আসিতেন তখন কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করিয়া উভয় হাতে ফু দিতেন এবং উহা দ্বারা চেহারা, বাহু, বুক ও শরীরের যে পর্যন্ত হাত পৌঁছিত মুছিয়া লইতেন। পরবর্তীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতা বাড়িয়া গেল, তখন তিনি আমাকে আদেশ করিলেন যেন আমি তাহার সহিত এরূপ করি। ৫ সূরার ফজিলত। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলিলেন, হে জুবাইর, তুমি কি ইহা পছন্দ করো যে যখন তুমি সফরে যাও তখন তোমার অবস্থা তোমার সকল সঙ্গীগণ অপেক্ষা উত্তম ও তোমার পাথেয় সর্বাপেক্ষা বেশি হয়? আমি বলিলাম, জি হ্যাঁ, আমার পিতা-মাতা আপনার উপর কোরবান হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তুমি এই ৫টি সূরা পাঠ করিও। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়িবে এবং সবশেষে বিসমিল্লাহির রহমানির রহিম পড়িবে।
এইভাবে ৫ সূরা ও ৬ বার বিসমিল্লাহ হইবে। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ধনী হওয়া সত্ত্বেও পূর্বে যখন সফরে যাইতাম, তখন আমার অবস্থা সর্বাপেক্ষা ভগ্নাবস্থা এবং আমার পাথেয় সর্বাপেক্ষা কম হইত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে এই সূরাগুলি শিক্ষা দিলেন, তখন হইতে আমি উহা পড়িতে আরম্ভ করিলাম। আর ইহাতে বাড়ি ফিরা পর্যন্ত সম্পূর্ণ সফরে আমার অবস্থা সর্বাপেক্ষা উত্তম হইতে লাগিল এবং আমার পাথেয় সর্বাপেক্ষা বেশি হইতে লাগিল। আলহামদুলিল্লাহ।